আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম ভিন্ন স্বাদের বড়ই এবং তেঁতুলের টক মিষ্টি ঝাল মজার চাটনি। প্রথমে শুকনো 1 কেজির একটু বেশি বড়ই ধুয়ে পরিষ্কার করে একটি প্যানে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, কালারের জন্য আধা চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে প্রথমে ভালো করে সিদ্ধ করে নেব। একটি শুকনো খোলায় একটি মশলা তৈরি করে নেব। 3 টুকরো দারচিনি, 3টা এলাচ, 5টা শুকনো মরিচ, 2টো তেজপাতা, 1 চামচ করে জিরে, মৌরি, মেথি এবং 2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে হালকা করে একটু তেলে নেব। তেলে নিয়ে গুঁড়ো করে নেব। তারপর ওইদিকে আমি 200 গ্রাম তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে বড়ইগুলো থেকে পানি টেনে আসলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে বড়ইয়ের ভিতরে যে শক্ত বিচিটা থাকে সেটি আলাদা করে ফেলে দেব। তারপরে বাকিগুলো আমি একটি ব্লেন্ডার জারে এভাবে পেস্ট করে নেব, কারণ পেস্ট করে নিলে ভালো হয়। বড়ইয়ের উপরে একটি আবরণ থাকে যেটা শক্ত, ব্লেন্ড করে নিলে সেটা মিহি হয়ে মিশে যাবে চাটনির সাথে। তারপরে একটি প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল, এখানে সরিষার তেলেই ব্যবহার করতে হবে। একটু গরম হয়ে এলে প্রথমে বড়ইগুলো দিয়ে দেব। তারপরে বিচি বেছে পরিষ্কার করে নিয়েছিলাম সেই তেঁতুলের কাঠ দিয়ে বড়ইয়ের সাথে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গুঁড়ো করে রাখা মশলা থেকে 2 টেবিল চামচ মশলা দিয়ে দেব। 1 কাপ চিনি দিয়ে দেব, আধা কাপ পরিমাণ সিরকা দিয়ে দেব। তারপরে আবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। চিনি গলে সিরকার সাথে একটু পাতলা হয়ে যাবে, ভয় পাবেন না, একটু জাল করলেই আবার ঠিক হয়ে যাবে। তারপরে বাকি যে মশলা ছিল সেটা সম্পূর্ণ দিয়ে দেব। আর একটু চটপটা স্বাদ আনার জন্য কিছু বিট লবণ দিয়ে দেব, 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে আবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এভাবে জাল করে নিয়ে মাঝখান থেকে এভাবে টান দিলে যখন দেখব মাঝের অংশটা এভাবে পরিষ্কার দেখায়, তখন বুঝতে হবে এটা হয়ে এসেছে। নামিয়ে ঠান্ডা করে নিলে আরও থিকনেসটা বাড়বে। তৈরি হয়ে গেল চটপটা তেঁতুল বড়ই চাটনি।